হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে যে ভিডিও শেয়ার করছি সেটা অথবা আপনার টাইটেল অথবা থাম্বনেল বুঝে গেছেন। আজকে আপনাদের মাঝে আমি কোন ভিডিওটি শেয়ার করব। হ্যাঁ, আমি আজকে মাঝে ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে ওপার বাংলা দুই সুপারস্টারকে নিয়ে, এবং জানবো ওপার বাংলা দুই সুপারস্টার এবং কী কী রয়েছে এবং ব্যক্তিগত তাদের লাইফ স্টাইলটা কেমন, এবং আরও জানবো দেব এবং জিদের কে কত টাকার মালিক এবং তাদের ব্যক্তিগত আর কি কি রয়েছে। আরও জানবো নানান কিছু তথ্য, নানান কিছু বিষয়। যাই হোক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বর্তমানে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন যে দুজন নায়ক, তারা হলেন দেব এবং জিৎ। জিৎ এবং দেবী হলেন কলকাতার বাংলা সিনেমার এই সময়ের সেরা দুই সুপারস্টার এবং সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত প্রতিনিয়ত একটার পর একটা সিনেমায় অভিনয় করে দর্শকদের মন মাতিয়ে চলেছেন তারা দুজন। একটা সময় শুধুমাত্র সিনেমায় অভিনয় করলেও তারা দুজনই এখন সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করছেন। দেব এবং জিৎ অভিনেতা হিসেবে যেমন নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন, তেমনি একজন সফল প্রযোজক হিসেবেও নিজেদের প্রমাণ করেছেন। অন্যদিকে তারকাদের সম্পর্কে জানতে সবসময়ই আগ্রহী থাকেন ভক্তরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো দেব এবং জিতের মধ্যে কে বেশি ধনী এবং কার পারিশ্রমিক কত। 2006 সালে রচনা ব্যানার্জির বিপরীতে অগ্নিশপথ সিনেমায় অভিনয়ের মাধ্যমে কলকাতার বাংলা সিনেমায় কাজ শুরু করেন দেব। কিন্তু দেব অভিনীত প্রথম সিনেমা মোটেও হলে দর্শক টানতে পারেনি। এর পরের বছর দেব অভিনয় করেন পায়েল সরকারের বিপরীতে আই লাভ ইউ সিনেমায়। এই ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে দেয়। এরপর দেব অভিনয় করেন কুইন খ্যাত জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের বিপরীতে প্রেমের কাহিনী সিনেমায়। এই ছবিটি তুমি জনপ্রিয়তা লাভ করে এবং সেই সাথে জনপ্রিয়তা লাভ করেন দেব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জানা যায় বর্তমানে প্রতিটি সিনেমায় অভিনয় করার জন্য তিনি 90 থেকে 1 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। জানা যায় বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 120 কোটি ভারতীয় রুপির সমান। জিৎ এই মুহূর্তে কলকাতার বাংলা সিনেমার তুমি জনপ্রিয় একজন অভিনেতা। তিনি তাকেই বলা হয় কলকাতার সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী সিনেমায় অভিনয়ের মাধ্যমে কলকাতার বাংলা সিনেমায় কাজ শুরু করেন তিনি। সাথী সিনেমাটি সেই সময় বক্স অফিসে তুমুল সাফল্য লাভ করে। টলিউডের প্রথম সিনেমায় অভিনয় করেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে জিৎ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় অভিনয় করে আজ তিনি কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। যা যায় বর্তমানে প্রতিটি সিনেমায় অভিনয় করার জন্য তিনি 1 থেকে 1.5 কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় 135 কোটি রুপির সমান। তো প্রিয় দর্শক, এই দুই নায়কের মধ্যে কার অভিনয় আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন। অবশ্যই। কি বলবো গাইস, এই ভিডিওটা দেখে যেটা আমি বুঝতে পারলাম, এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খুব সাজানো গোছানো ছিল। আমি একটা জিনিস চিন্তা করতে পারতেছি না, সেটা বলবো হচ্ছে একটা নায়ক যদি একটা সিনেমা করতে 1 কোটি টাকা নেয় তাহলে সে 1 বছরে কত টাকা ইনকাম করে, বা কেনই হবে না তাদের এত লাইফস্টাইল জীবন, কেন বা উচ্চ জীবন তাদের কেন যাবে না? আমাদের মতো সাধারণ মানুষ এটা কখনো সম্ভব না। আমি যেটা বুঝতে পারি এখানে দেব এবং জিদের বিষয়টা সেটাই বলেছে। জিদের কিন্তু প্রথম একটি সিনেমা ছিল অগ্নিশপথ, যেটা দিয়ে সে কখনো সাকসেস পায়নি। কিন্তু পরবর্তী যে সিনেমা ছিল সেটা হচ্ছে আই লাভ ইউ। আই লাভ ইউ সিনেমাতে কিন্তু তার একটা বিশাল একটা সুবর্ণ সুযোগ ছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে সে আজকে শূন্য থেকে এই পর্যন্ত আসতে পেরেছে। যেটা বলবো, সবার ভাগ্য কিন্তু সব জিনিস থাকে না। যা দেবের অবশ্যই ভাগ্যটা ভালো ছিল, মানে প্রথম সিনেমায় কিছু করতে পারে, কিন্তু দ্বিতীয় সিনেমা দিয়ে সে একটা ছক্কা মেরে দিয়েছে। 1 ছক্কাতে তার লাইফ স্টাইল উপরে চেঞ্জ হয়ে গেছে, তার লাইফে চেঞ্জ করে দিয়েছে। সে আজকে কী বলবো, অনেক টাকার মালিক, অনেক কোটি টাকার মালিক সে। এবং পরবর্তী যেটা বলা হয়েছে জিৎ, জিৎ কিন্তু আপনার কলকাতা ওপার বাংলা কিন্তু ভালো একজন অভিনেতা, এবং আমি তার প্রায় ছবিগুলো সমস্ত প্রায় ছবিগুলো অনেক সুন্দর তার। আমি যেটা বলবো হচ্ছে জিতেরও কিন্তু একটা প্রথম সিনেমা ছিল সাথী। কী বলবো, সাথী কিন্তু সিনেমাটা দুর্দান্ত একটা মুভি এবং দুর্দান্ত একটা ভালো একটা মুভি। এটা প্রথম স্টেপে কিন্তু জিৎ ছক্কা মেরে দিয়েছে, প্রথম স্টেপে তার পুরা সাকসেস। পরবর্তী তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি যেটা বলবো, দেব এবং জিৎ ওপার বাংলার দুজনই সুপারস্টার।
তাদের লাইফ স্টাইল এবং তাদের অনেক কী বলবো, তাদের কোনো যেভাবে টাকা ইনকাম করে তা আমাদের পক্ষে কখনো সম্ভব না। তাদের উচ্চ বিলাসিতা কখনো আমাদের পক্ষে আসবে না, কারণ ওই 1000 কোটি টাকা দেখতে হলে 100 কোটি টাকা দেখতে হলে আমাদেরকে স্বপ্ন ঘুমায় দেখতে হবে, তাছাড়া কোনো বাস্তব সম্ভব না। যাই হোক, কথা কম বলে আজকে ভিডিও এখন শেষ করে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।